সেই ময়দানদিঘির ঠিকানা সেটাও চেক করা হয়েছে, সেখানে ওই ঠিকানায় এই নামে কাউকে পাওয়া যায়। এখন পর্যন্ত মা হিসেবে দাবিদার কেউ না পাওয়ার কারণে পরবর্তীতে আমরা এখানে এই সংক্রান্ত বিষয়ে জেলা শিশু কল্যাণ বোর্ড বলে একটা বোর্ড আছে, এই ধরনের বিষয়গুলো জেলা শিশু কল্যাণ বোর্ডের এখতিয়ারে যদি মা না পাওয়া যায় বা নিকটাত্মীয় বলে কেউ দাবিদার না থাকে, সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ড যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে যে সামাজিক, এখানে বলা হয় হচ্ছে সামাজিক একত্রীকরণ কাছে ছিল, তিনিও নিঃসন্তান, স্বাভাবিকভাবে তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই বিষয়টার কারণে আমরা প্রাথমিকভাবে তার সম্পর্কে খোঁজ খবর আমরা নিলাম যে তিনি যে তথ্য দিচ্ছেন তার সম্পর্কে সেটি ঠিক আছে। এনআইডি জমা দিয়েছিলেন তিনি, এনআইডি হাতে থাকা সত্ত্বেও আমরা তার নির্বাচন কমিশনের নির্বাচন অফিসে নিয়ে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট আমরা যাচাই করে দেখেছি, এবং এর পাশাপাশি আমাদের জেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলা পুলিশ সুপারের কাছে একটা তথ্য চেয়েছিলাম তাদের সম্পর্কে, স্বামী স্ত্রী সম্পর্কে, সেখান থেকেও আমরা রিপোর্ট পেয়েছি এবং এই দুইজনের স্বভাব চরিত্র ভালো এবং কোন রকম তাদের সম্পর্কে কোনো বিরূপ কোনো মন্তব্যের জন্য আমরা হস্তান্তর করি। এখানে বেশ কিছু শর্ত সাপেক্ষে তার কাছে আমরা দিচ্ছি। শর্তগুলো এরকম যে শিশুর শিক্ষা গ্রহণের সকল সুযোগ সকল ধরনের সুবিধা তৈরি করবেন এবং কোন রকম প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করবেন না। আর প্রথম বছর এই শিশুটির প্রথম বছর প্রতি মাসে একবার করে এখানে প্রবেশন অফিসারের কাছে, প্রবেশন অফিসারকে আপনি একটু ওনার কাছে, এখন উনি দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রবেশন অফিসারের কাছে তারা ফলোআপ সব হাজির করবেন বা দেখাবেন যে হ্যাঁ যে শিশুটি এই অবস্থায় আছে বা আইনে যেটা বলা আছে। এই শিশুটিকে লালন পালন কালে যদি ওই দম্পতির আর কোনো সন্তান হঠাৎ করে হয়, হতেই পারে, সেক্ষেত্রে দুইজনকেই একই রকম ভাবে একই গুরুত্ব দিয়ে পালন করতে হবে, এরকম শর্তের মধ্যেই থাকছে। আমরাও খোঁজ খবর রাখবো, ঘটনাটাকেও শর্তের মধ্যেই থাকছে। সেই ক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ড আবার শিশু কল্যাণ বোর্ডের তখন কি বলে আমাদের যে হলফনামা তার কাছ থেকে নেওয়া হয়েছে, আপনি এক কাজ করেন, এসিগুলো বন্ধ করো নাই কিন্তু পরিচিত স্যার এটা কি আপনি আপনার আসবে এসে বলবে আমার কাছে একটু দাও, ও বলবে আপনার শাশুড়ি একবার, ননদ একবার, এই কাজ এখন করা যাবে না, ওকে স্থির হয়ে থাকতে দিতে হবে, ও শুধু খাবে, ঘুমাবে, পায়খানা করবে, শেষ, ওর আর কোনো কাজ নেই, ঠিক আছে? ওকে একেবারেই ডিস্টার্ব করা যাবে না, আপনি বুঝেছেন? একদম ডিস্টার্ব করা যাবে না। কেউ যদি কোলে নিতে চায় বলবেন কি যে ওখানে আছে দেখো, দেখে চলে যাও, ওকে ডিস্টার্ব করা যাবে না, ও ঘুমাবে, ওকে ডিস্টার্ব করবেন না। ওকে এখন দেখার পরে পাশে লোকজন বলতে চাপা বাচ্চাটা দেখে গেছে, কিন্তু লোকজন তখন আমরা বললাম আসবে, হয়তো মা অসুস্থ আছে, নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু তাদেরকে আমরা 10টার সময় একবার আসলাম, লালন পালন কালে যদি ওই দম্পতির আর কোনো সন্তান হঠাৎ করে হয়, হতেই পারে, সেক্ষেত্রে দুইজনকেই একই রকম ভাবে একই গুরুত্ব দিয়ে পালন করতে হবে, এরকম শর্তের মধ্যেই থাকছে। আমরাও খোঁজ খবর রাখবো, ঘটনাটাকেও শর্তের মধ্যেই থাকছে। সেই ক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ড আবার শিশু কল্যাণ বোর্ডের তখন কি বলে আমাদের যে হলফনামা তার কাছ থেকে নেওয়া হয়েছে, এই হলফনামা শর্তগুলো এরকম। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আপনারা যদি প্রশ্ন করেন আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। শিশুকে আমরা খুব বেশিক্ষণ এখানে রাখতে চাই না, কারণ হচ্ছে কি যে তার এই শিশু ওয়েলফেয়ার আমার সকালে ছিল, আর আমাদের নাইটের যে স্টাফরা ছিল তারা পেশেন্টটা রিসিভ করছে, রিসিভ করার পরে তারা হলো তো চলে গেছে। আমরা হলো 8টার সময় এসে আমরা হলো সব পেশেন্টগুলো একটা করে দেখি, দেখার পর পাশের যে হলো বাচ্চার মায়েরা ছিল আমাদেরকে বললো যে হলো আপা হলো এই বাচ্চাটা তো রেখে গেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ নাই। তো আমি বললাম যে হলো তাহলে কেউ আসবে, মা হয়তো অসুস্থ, হয়তো লোকজন কম, এরকম হয়, কিন্তু এরকম হয় পরক্ষণে আবার ওনারা চলে আসে।
কিন্তু তারপরে স্যার রাউন্ডে আসলো, সেই সময় ছিল না, সেই সময় ছিল না। স্যার এখন বলতেছে যে হলো তাহলে আপা আগের ঘটনা জানি, এখন বলেন যে সব মিলিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর পরবর্তীতে তো পরে চিকিৎসা দিলেন আপনারা। চিকিৎসা আমরা দিলাম। সেদিন বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, জি। অনেক খারাপ ছিল বাচ্চাটা। তারপর আমরা সেবা দেওয়ার পরে বাচ্চাটা সুস্থ, মানে পরের দিন আমাকে খুব ভালো লাগছে বাচ্চাটাকে দেখে যে আমরা বাচ্চাটা ভালো একটা সেবা দিতে পেরেছি। এখন বাচ্চাটা ভালো, আমার খুব আনন্দিত লাগতেছে। সেই সাথে মানে মানে ওই মা আবার সেই মুহূর্তে কেমন করে যে খবর পাইছে সেটা বলতে পারতেছি না আমি। ওনারা আবার আসে, ওনারাও উনি অনেক হেল্প করছে বাচ্চাকে, যে দত্তক নেবে, সে অনেক সেবা করছে। তার সেবায় হয়তো আমাদের সেবা, তার সেবায় বাচ্চাটা সুস্থ। এখন তাকে দিতে পারে আমাকে খুব ভালো লাগছে।